নবী আমার বললেন এই উটটা নিজের ইচ্ছায় যার বাড়ি গিয়ে দাঁড়াবে আমি তার বাড়ির মেহমান হব। আমার নবীর ওই উটটা গিয়ে আল্লাহ নবীর সাহাবী হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে গিয়েছিলেন। মেহমান যে দুজন মেহমান, এই রকম মেহমান পাওয়া খুশনসিব। একজন হলেন আল্লাহর নবী, সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ, আর একজন হলেন উম্মতের মধ্যে শ্রেষ্ঠ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। নবী হিকমতে কাজ করলেন। এখন মানুষের জামা কাপড় চেহারা দেখে তো বোঝা যায় না ধনী না গরিব। সবাই যখন ডাকছেন, এখন যদি মনে করেন একটা লোকের অনুরোধ রাখতে গিয়ে তার বাড়ি নবী গেলেন, আর পাশের বাড়ির লোকটাও ডাকছিল, সেই লোকটা গরিবই ধনী, তাহলে মনের মধ্যে কি হবে? ও লোকটা ঘরে গিয়ে মনে মনে বসে বসে ভাববে আমি গরিব বলে হয়তো আমার বাড়ি আসেনি। এই জন্য নবী বললেন আমি নিজের ইচ্ছা কারোর বাড়ি যাব না। আমার উটটা যার বাড়ি গিয়ে যাবে, যার বাড়ির সামনে থামবে, আমি তার বাড়ির মেহমান হব। মেহমান হলেন আবু আইয়ুব আনসারী হুজুরের বাড়ি। নবী আমার মদিনা শরীফে যখন হিজরত করে গেলেন, বয়স তখন 53 বছর। কত বছর বয়স? 53 বছর। আর মেরাজ হয়েছে মক্কি জীবনে, মক্কায় থাকা অবস্থায়। মেরাজের রাত থেকে 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে না হয়নি? 2 সপ্তাহ মতো ছিলেন ওখানেই একটা মসজিদ। তাহলে এখানে যখন স্থায়ী থাকবেন মদিনায়, তাহলে সেখানে মসজিদ দরকার আছে না? আছে না? এই যে নববী শরীফ মসজিদ, 1 রাকাত নামাজে 50,000 রাকাতে সওয়াব। বলুন সুবহানাল্লাহ। ওই মসজিদ নির্মাণের পরিকল্পনা করে নবী বললেন আমি এখানে এসে যে থাকবো, তাহলে নিজের ঘর বাড়ি আগে নয়, নিজের ঘর বাড়ি আগে না, একটা মসজিদ তৈরি করব যেখানে নববী শরীফের মূল জায়গা, ওই জায়গাটা খেজুর শুকানোর কাজ হতো। কিছু ফাঁকা জায়গা পড়েছিল, নবী আমার খুব পছন্দ করলেন জায়গাটা আমার পছন্দ, এখানে মসজিদ করা যাবে। নবী জিজ্ঞাসা করলেন আবু বকর, লাব্বাইকা রাসূলুল্লাহ, খবর নিয়ে দেখেন এই জায়গাটা কার, মালিকানা কার, এখানেই মসজিদ বানাবো। মদিনার মানুষের কাছে খবর হয়ে গেল কান কান নবী মসজিদ বানাবেন, জায়গা পছন্দ করেছে। মদিনার মানুষ বলা বলি করছে নবী মসজিদ বানাবেন, রাসূলের কাছ থেকে পয়সা নেওয়া যাবে না, পয়সা দাবি করলে নবীকে কষ্ট দেওয়া হবে। আর যার জায়গায় মসজিদ আমার রাসূল বানাবেন, তার মতো সৌভাগ্যবান আর কেউ হবে? তার মতো সৌভাগ্যবান আর কেউ হবে না। এখন আমার যদি 1 শতক জায়গা থাকতো, আর আমার রাসূল যদি আজকে হায়াতে থাকতেন, সে যদি বলতেন 1 শতক জায়গা দাও মসজিদ বানাবো, দিতাম না? দিতাম না। কিন্তু খবর নিয়ে দেখা যাচ্ছে জায়গা দুটোর মালিকানা দুটো এতিম বাচ্চা। দুটো এতিম বাচ্চা। যখন এতিম বাচ্চার সম্পদ, তখন তার এতিম হলো গার্জিয়ান, চাচারা মামারা থাকে না? নবী এসেছেন সবে কয়েকটা দিন হলো, মসজিদ নির্মাণ করবেন। এখন এতিমের গার্জিয়ান বলতে আমরা, তারা কজন মিলে আমার নবীর কাছে, হুজুর আপনি মসজিদ নির্মাণ করবেন, জায়গাটা পছন্দ করেছেন, ওই জায়গা আপনি মসজিদ করুন, আমাদের আপত্তি নেই। আল্লাহ নবী তো রাহমাতুল আলামিন, তিনি বুঝতে পেরেছেন সবাই যখন বলছে আমাদের আপত্তি নেই, মানে এখানে কোনো একটা ব্যাপার আছে। তোমরা কারা? বলল আমরা এতিম বাচ্চার সম্পদ, তার গার্জিয়ান। নবী বললেন এতিমের সম্পদ এমনি এমনি নেওয়া যাবে না। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, দয়ার নবী মায়ার নবী বললেন জায়গা আমি নেব, মসজিদ করব, এমনি এমনি এতিমের সম্পদ নেওয়া যাবে না। যেহেতু বাচ্চা দুটো এখন হলো ছোট, এরা অবুঝ, পরবর্তী সময়ে যদি বুঝ হবার পরে একটা সময় ইলজাম দিতে পারে আমরা ছোট ছিলাম, আমাদের বুঝতাম না, আমাদের জায়গা দখল করে মসজিদ করেছে, এই রকম একটা সমস্যার কথা বলতে পারে কি পারে না? অতএব নবী বললেন মসজিদ করব ঠিকই, জায়গাটা কিনে নিতে পারি, উপযুক্ত দাম দিয়ে জায়গা কিনে নিয়ে মসজিদ করা যাবে। তদানীন্তন সময়ে মদিনাবাসীকে বলতে লাগলেন ও মদিনাবাসী, ও মদিনার মানুষ, আমি রাসূলুল্লাহ, তোমরা আমাকে জায়গা দিচ্ছিলে মসজিদ করার, জায়গা দিতে হবে না, তোমাদের সামর্থ্য অনুযায়ী তোমরা আল্লাহর রাস্তায় দান করো। মদিনার মানুষ এসে গেলে কম বেশি সবাই দিলেন। একটা জায়গায় টাকা উঠিয়ে গুনে দেখা গেল তখনকার দিনে বাজার মূল্য অনুযায়ী জায়গা কিনবার জন্য যতটা অর্থের প্রয়োজন, অতটা অর্থ আল্লাহ নবীর কাছে হিসাবে মিলছে না, আরো টাকার প্রয়োজন। আমার নবীর মনটা খারাপ হয়ে গেল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমার নবীর পূর্ণিমার চাঁদের মতো চমকানো চেহারার দিকে তাকালেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এক্ষুনি তো টাকা গুনবার সময়, আপনার
আপনার মনটা হাসি খুশি ছিল, এখন মনটা কেন খারাপ? ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা কেন মলিন? নবী আমার বললেন, আবু বকর, জায়গার মূল্য নির্ধারণ হয়েছে যে পরিমাণ টাকার দরকার, এতটা টাকা তো এখনো ওঠানো হয়নি, জায়গা কিনবো কি করে? হযরত আবু বকর হুজুর বললেন, মদিনার মানুষ দিয়েছে, আরো বললে তো আর একবার দেবে না? নবী বললেন, আমি সবে এসেছি, কদিন হলো। আর যাওয়ার পরে মন দিয়ে ভালোবাসাতে দিলেন, আর একবার আবার বলবো দাও, আমি রাসূল বলতে পারবো না। আবু বকর হুজুর আমার নবীকে বলেন, হুজুর, আমি যেদিন বাড়ি থেকে বেরিয়েছিলাম হিজরতের রাতে, আমার গাঁটুলির মধ্যে শুধু জামা কাপড় ছিল না, যা ছিল ঘরে সমস্ত অর্থটা আমি আমার রাসূলের জন্য নিয়েছিলাম, কারণ আমি নবীকে নিয়ে নতুন জায়গায় যাচ্ছি। আমার রাসূলের যদি কোনো প্রয়োজন হয়, সেখানকার মানুষ যদি দেয় তো ভালোবাসা, আর যদি না দেয় তো আমার রাসূলকে যেন মানুষের কাছে হাত পাততে না হয়, আমি আমার উপার্জিত অর্থ দিয়ে নবীর প্রয়োজনটা মিটাবো। হুজুর, মদিনাবাসী আপনাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছে, মদিনাবাসী জান প্রাণ ভরে ভালোবাসা দিয়েছে, আমার টাকা তো খরচা করতে হয়নি, বরং আপনাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য মদিনাবাসী পাগল, আপনার জন্য মদিনাবাসী রাস্তায় দাঁড়িয়ে ইস্তেকবাল করেছে, আপনাকে সুস্বাগতম জানিয়েছে। অতএব টাকাগুলো তো আমার কাছে জমা রয়েছে, আপনি মসজিদ করবেন, মসজিদ জায়গা কিনবেন, অর্থ কম পড়েছে, সমস্ত অর্থটা আমি আবু বকর আল্লাহর রাস্তায় দান করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। ইতিহাস বলছে, নববী শরীফের জায়গা কিনবার সময় যে পরিমাণ অর্থ কম ছিল, আবু বকর হুজুর সর্বস্ব সবটাই আল্লাহর ঘরের জন্য দান করে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝাতে চাইছি, নবী হিজরত করে মদিনায় গেলেন, যদি সাধারণভাবে নিতেন জায়গাটা নিয়ে নিতে পারতেন না? পৃথিবীর মানুষকে মেসেজ দিলেন, বান্দার হক জায়গা আত্মসাৎ করা, জায়গা আত্মসাৎ করা যাবে না। আজ বহু মানুষ আমরা ভিটে বাড়ির জায়গা নিয়ে কেস লাগিয়ে রেখেছি, জায়গার দাম 30,000, হাফ ইঞ্চি, 2 ইঞ্চি, 5 ইঞ্চি ঠেলে আছে, খুব বেশি বেশি হাফ শতক হবে না। 5 ইঞ্চি যদি ঠেলে থাকে শর্ট জায়গা, হাফ শতক হবে? হাফ শতক হবে না। ওই জায়গা নিয়ে মামলা করে, মাথা ফাটাফাটি করে, ঝগড়া করে, মারামারি করে, থানা পুলিশ করে, 2.5 লাখ টাকা মামলা করে, তারপরে দমে না। ফাঁস কাতারে গিয়ে এমন জোরে জোরে আল্লাহুম্মা আমিন বলছে, কান্না শুনে মনে হবে আল্লাহর ওলি কাঁদছে। ওই যে ঠেলে আছে, ওই জায়গাটায় দমে না। বেইবাড়ি যাবার সময় সাদা জামা গায়ে ধপধপ করছে, বেইবাড়িকে চার দোকানে বসে মানে ফারিস্তা বসে আছে, খবর নিয়ে দেখবেন ওই মানুষটা যদি মুখের কথা বলতো ছেলেদের ডেকে, কোচি ওর বাপ আর আমি ভাই ভাই, ওর বাপ আর আমি, ওর দাদু আর আমি একটা দাদু, আমরা এক মার পেটের ভাই, সম্পদ সমান ভাগ হবে। যদি হাফ ইঞ্চি, যদি 5 ইঞ্চি সরালে হয়তো সমান সরিয়ে, এর থেকে বড় আদালত ছিল? মরে যাওয়ার আগ পর্যন্ত শোধা হয়। কেন আমি আমার প্রতিবেশীর সঙ্গে ঝামেলা রাখবো? কেন আমি হাফ ইঞ্চি জায়গা আত্মসাৎ করে রাখবো? কেন আমার এই মুসলমানের ভিতরে থানা পুলিশ হবে? কেন ওই কোর্টে মামলা যাবে? আমার যেটা আমার বলে মনে ওটা এর থেকে আর কিছু আছে? আমার কতটা হক জিনিস সেটা আমি জানি কি জানি না। আমি আপনাদের ভাই গ্রামের মানুষকে আক্রমণ করছি না, এটা সমাজের চিত্র বোঝাচ্ছি। আজ আমরা দুনিয়ার মাল সম্পদের পিছনে এত লোভ লালসায় ডুবে গেছি, আমরা প্রতিবেশীর মাল গায়ের জোরে আত্মসাৎ করে রেখেছি, রাখি আত্মসাৎ করে রাখা যাবে না। আচ্ছা বলুন, এই যে জায়গাটার মালিকানা কার? সরকারি নিয়ম অনুযায়ী কাগজে কলমে কিছুদিন আমার দখলে আছে, কিছুদিন আমার দখলে আছে। বলতে পারবেন 500 বছর আগে ওই জায়গার মালিকানা কার ছিল? আল্লাহ যদি কিয়ামত না দেন, আরো 500 বছর যদি দুনিয়া থাকে, 500 বছর পরে ওই জায়গাটা কার মালিকানা যাবে বলা যাবে? যাবে? আমি ক্ষণিকের জন্য দখলদার, আমি চলে গেলে আমার বলে আর কিছু থাকবে? ওই জায়গা আমার বলে থাকবে? আমার থাকবে না, আর আমি ভোগ দখল করতে পারবো না। আমি কেন আমার আখিরাতকে বরবাদ করব? আমি কেন আমার কর্মজীবন থেকে একটা মানুষের হক নষ্ট করব? আমি কেন অপরের জায়গা আত্মসাৎ করব? অনেক জায়গায় দেখবেন এই চাষের জমির ক্ষেত্রে, আপনাদের দেখবেন চাষ নাকি হয়? চাষবাসের ক্ষেত্রে দেখবেন এমনি বলে শরীর খারাপ, আলে যখন কোপ মারে তখন শরীরের ভোল্টেজ বেড়ে যায়। আলে যখন কোপ মারে তখন শরীরের লোভ সামলাতে পারে না, কি হবে? 10 কিলো আলু বেশি হবে, 15টা পাতাকপি বেশি হবে, 2 কিলো বেগুন বেশি হবে। একজন ইমানদার শ্রেষ্ঠ নবীর উম্মত ওই লোভ লালসায় ঠেলে দিতে পারে না।
বলবে আল্লাহ এই জায়গাটা আমার, আলে কোপ মারতে গেলে আল্লাহর কথা মনে পড়ে যাবে। আমি আমার সব জ্ঞানে 1 ফুট দূরের কথা 1 চুল পরিমাণ ঠেলে যেতে পারি না। আল্লাহ দানা দিয়ে যাচ্ছি, এই দানা থেকে গাছ বার করার ক্ষমতা আমার নেই। দানা থেকে গাছ বার করার মালিক আপনি। গাছ বড় হবে, গাছ বড় হয়ে ফুল ফলানোর মালিক আমি নয়, ফুল ফলাবেন আপনি। ফুল হবে, ঝরে যেতে পারে, আপনি যদি ফল না দেন ফল হবে না। আল্লাহ আমি দিয়ে যাচ্ছি, এটা আমার কাজ, আপনি বরকত দেন। আমার বিবি বাচ্চা, বৃদ্ধ বাবা মা, আমার পরিবারের মুখে যেন হালাল খাদ্য তুলে দিতে পারি। আপনি যদি বরকত দেন, যতটুকু আমার সংসার পরিচালনার পরে বর্জিত থাকবে তার থেকে যেন দিনের কিছু খেদমত করতে পারি। এই শস্য নিয়ে যদি রাখতাম, আমার আল্লাহ গজব দিয়ে আমাদের চাষে ক্ষতি করে দিতে আল্লাহ দয়া হতো। কথা ঠিক না বেটি? কিন্তু আমরা কি করি, ওই 4 কিলো আলু বেশি হবে ওই লোক সামলাতে পারি, ঠেলে 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 চলে যায়। জায়গা পজিশন গুলো দেখবেন 333 শতক করে, 1 বিঘে করে 2 বিঘে, একজনের দিকে 2 শতক বেশি হয়ে গেছে, একদিকে 2 শতক কমে গেছে। আমরা মসজিদের ফাঁস কাতারে যখন জুমার দিন আতর মেখে গিয়ে বসি, ঈদের দিন যখন নামাজের মুসাল্লার ঈদগাহ যাই, দেখে মনে হয় আল্লাহর ওলি, কিন্তু আমাদের ভিতরের কর্মকাণ্ডগুলো অতটা স্বচ্ছ করতে পারিনি। মনে রাখবেন, বান্দার হক কঠিন জিনিস। আল্লাহর নবী হিজরত করে মদিনায় গিয়ে পৃথিবীর মানুষকে মেসেজ দিলেন, আত্মসাৎ করা যাবে না। অনেক মানুষ দেখবেন বাবা অসুস্থ ছিল, সেই সময় আব্বাকে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়ার নাম করে একটা ভালো পজিশনের জায়গা নিজের নামে লিখে বসে আছে। ভাইদের বঞ্চিত করেছে, এরকম আছে না? বুঝতো না বয়স্ক মানুষ, একটু দাও, টিপ দিয়ে দাও, এরকম অরিমরি আছে সমাজে। আজকে দিনে জালিয়াতি কম হচ্ছে, এখন তো মানে সরকার কড়াকড় করে দিয়েছে। মরা মানুষের হাতে টিপ দিয়ে নিয়েছে, মরে গেছে তার হাতে টিপ দিয়ে নিয়েছে, পরে জমি দখল হয়ে গেছে। আল্লাহ আমাদের ঈমান আমালকে আল্লাহ পাক আল্লাহর হুকুম মোতাবেক জীবন তৈরি করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের ঈমান আমলকে আল্লাহ পরিপূর্ণ করার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। কথা ঠিক না বেটি? অসুবিধা হচ্ছে নাকি? কথাগুলো বাস্তব না বাস্তব? আরেকটা চিত্র মনে করিয়ে দিই। আমাদের শরীয়ত অনুযায়ী ভাই যা পায় বোন তার অর্ধেক পায়, ভাই যা পায় বোন তার অর্ধেক পায়। ভাই যদি 1 বিঘে পায়, বোন পাবে 10 কাঠা। আব্বা মা মরে যাওয়ার পরে ভাইগুলো একদম তিল তিল করে ভাগ করে নেয় না? ভাগ করে নেয় তো। 20 ফুট মাথা ছিল মেন ফন্ড রাস্তার ধারে, পুরো 10 ফুট 10 ফুট করে সমান ভাগ করে নেয়। এই যে একটা ভাইকে ছেড়ে দিয়ে আরেকটা ভাইয়ের কষ্ট হয়েছে, কেন আমার ভাই পাওনাদার, ওকে ছেড়ে দিলাম। এই ভাই ভাই জায়গা নিয়ে নিয়েছে বলে এদের সম্পর্ক ঠিক আছে, একসঙ্গে গল্প করে, চাচতো ভাই মিল আছে। এখন ফুপু তো পাওনাদার, ফুপু যদি না চায়, বোন যদি না চায়, সেটা আলাদা কথা, শ্বশুর বাড়ি সঙ্গে আছে আলাদা কথা, কিন্তু সে হকদার। সে যদি চায়, অনেক মানুষ চাওয়ার পরে জমিটা লিখে নিয়ে কিনে নিয়ে আর বলেছে তুই বাপের বাড়ি জায়গা বেঁচে নিয়ে গেছি, তোর সঙ্গে আর কোনো সম্পর্ক নেই। ভাইয়ের দেওয়ার পরে ভাইয়ের সঙ্গে সম্পর্ক রাখলেন, বোনের দেওয়ার পরে বোনের সঙ্গে কেন সম্পর্ক ছিন্ন করলেন? কথা মনে বোঝা যায়? ভাই চেয়েছে, ভাইকে সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছে। বোন চাইছে, বোনের সঙ্গে শুধু হ্যারাসমেন্ট ঘোরাচ্ছে, শুধু ঘোরাচ্ছে, পেস খেলছে। মনে রাখবেন, বোন যদি ক্ষমা না করে, নিজের বোনও আল্লাহর দরবার আখিরাতে আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবেন। যতটুকু আছে অতটুকু শুকরিয়া আদায় করেন, যতটুকু যদি আরো আশা জাগে তাহলে হালাল রিজু উপার্জন করে চেষ্টা করেন। কিন্তু অন্যের মাল দখল করে, কারোর মাল আত্মসাৎ করে, কারোর হক নষ্ট করে, অনেক সম্পদ, অনেক মালিকানা, নিজে মালিক হব, এই চিন্তাধারা, এই রকম কুচিন্তাকে ইসলাম কোনোদিন জায়েজ করেনি। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আলোচনা মনে কষ্ট পাচ্ছেন নাকি? এগুলো কেউ করেছে বলে বলছি না, আমাদের আগামী দিন আমাদের জান্নাতে যাওয়ার রাস্তাটা সহজ হবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, চলুন বান্দার হকের গোনা কত কঠিন গোনা আর একটা নিদর্শন আপনাদের কাছে তুলে ধরি, আর একটা দৃষ্টান্ত তুলে ধরি। আল্লাহ দয়াময় আমার আপনার নবীকে তামাম বিশ্ববাসীর জন্য যেমন রহমত করেছেন, তামাম বিশ্বের মানুষের জন্য তেমনি শিক্ষক করেছেন। আমার রাসূলুল্লাহর আদর্শ তামাম পৃথিবীর মানুষকে আমার আল্লাহ
স্মরণ করার আদেশ দিয়েছে না দেয় নাই? আমার রাসূলুল্লাহর আদর্শে আদর্শিত হতে হবে। সেই নবী আমার 63 বছরের জীবনে তিনি কোনোদিন বান্দার হক কারুক নষ্ট করেন নাই। পৃথিবীকে মেসেজ দিলেন, ইন্তেকালের আগ মুহূর্ত পর্যন্ত তিনি বান্দার হক কোনোদিন কারুর থেকে আত্মসাৎ করেন নাই। একটু মনে করিয়ে দেই, নবী আমার 63 বছর হায়াতে ছিলেন। আল্লাহ নবীর ওফাতের কিছুদিন আগে নবী আমার এতটা অসুস্থ হয়ে গেলেন, আল্লাহ নবী জ্বরে আক্রান্ত হয়ে গেলেন, শরীরটা দুর্বল হয়ে আসছে। আমার নবী কাউকে বলেন না যে আমি অসুস্থ। যদি সাহাবারা শুনতে পায়, সাহাবারা যদি বুঝতে পেরে যায় আমার নবী অসুস্থ, সাহাবাদের মন খারাপ হয়ে যাবে। এই জন্য আমার নবী সময় মতো আযান শুনে মসজিদে নববী শরীফে তিনি হলেন ইমাম, তিনি নামাজ পড়াতে যাচ্ছেন। কয়েকদিন অতিবাহিত হয়ে গেল। আল্লাহ নবীর একদিন জ্বরের মাত্রা এত বেশি, শরীরটা এত বেশি অসুস্থ বোধ করতে লাগলেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হুজরা মোবারকে তাশরীফ এনেছেন। টেম্পারেচার অনেক হাই, জ্বরের মাত্রা অনেক বেশি। আম্মা জানকে বললেন, আয়েশা শরীরে বড় কষ্ট হচ্ছে, মনে হয় জ্বরের মাত্রা অনেক বেশি। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কপাল মোবারকে হাত দিলেন। আল্লাহ নবীর শরীরটা অনেক গরম, জ্বরের মাত্রা অনেক বেশি। একটা কাপড় ভিজিয়ে আমার নবীর কপাল মোবারকে দেওয়া হলো। এমন সময় মদিনার মসজিদে নববী শরীফ থেকে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর কণ্ঠে আযানের আওয়াজ ভেসে আসে। আযান হয়ে গেলে কি পরিবেশ আমার নবী তৈরি করে গেছেন। আজ 1400 বছর হয়ে গেল, সোনার দোকানগুলো খুলে রেখে মসজিদে আসে কি আসে না। সাহাবাদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে যেত, আগে আগে মসজিদে যাব, ফার্স্ট কাতারে জায়গা নেব, আমার নবীর কাছাকাছি দাঁড়াবো। আমার নবী হলেন ইমাম আর সাহাবারা হতেন মুসল্লি। সাহাবারা বলতেন আমার নবী ইমাম হয়ে নামাজ পড়াতেন, আমাদের জানে এত মধুর লাগতো, আমাদের মনে এত শান্তি অনুভব হতো। আমার রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়ে আমাদের মনে হতো আমাদের নামাজ আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেছে। কি কপাল তাদের, আমার নবীর পিছনে নামাজ পড়া কত বড় সৌভাগ্য। ও ভাইরা বাবাজিরা, আমার নবী ফজরের নামাজে তিনি লম্বা লম্বা কেরাত পড়তেন। নামাজের কেরাতে সুন্নাত হলো তেওয়ালে মুফাসসাল, কিসারে মুফাসসাল, আওসাতে মুফাসসাল। তেওয়ালে মুফাসসাল হলো ফজরে আর জোহরে লম্বা লম্বা কেরাত পড়তেন। আওসাতে মুফাসসাল মাঝামাঝি পরিমাণ কেরাত পড়তেন, সেটা হলো আসরে আর মাগরিবের নামাজে নবী আমার ছোট কেরাত পড়তেন, ওটা হলো কিসারে মুফাসসাল। অতএব আল্লাহ নবী ফজরের নামাজের সময় কোন কোন ওয়াক্তে প্রথম রাকাতে 30 আয়াত, প্রথম রাকাতে 30 আয়াত, দ্বিতীয় রাকাতে 20 আয়াত, দুই রাকাত নামাজের মধ্যে 50টা আয়াত পড়ে ফেলতেন। সাহাবারা কোনদিন কষ্ট অনুভব করতেন না। বলুন সুবহানাল্লাহ। আমার নবীর পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনা, আমার নবীর সাথে সাথে রুকু করা, আমার নবীর সাথে সাথে সিজদায় যাওয়া। সাহাবারা বলতেন আমার নবীর পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তাম, কোরআন তেলাওয়াত এত বেশি মধুর লাগতো, মনে মনে হতো আমার নবী যেন আরেকটু বেশি করে পড়ুক। নবী আমার 50টা আয়াত পড়ে দিতেন। এই 50টা আয়াত পড়তে গেলে 2 রাকাত নামাজে খুব কমপক্ষে ছোট আয়াত যদি হয় 10 মিনিটের কম সময়ে পরিপূর্ণ হবে না। 50 আয়াত যদি পড়া যায় 2 রাকাত নামাজ পড়তে, ফজরের 2 রাকাত ফরজ নামাজ কমের উপরে 10 মিনিট লাগে। আমাদের সমাজে তো কঠিন রোগ, এখন ইমামের সমালোচনা করা মানুষ বেড়ে গেছে। সামনে বলে আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন, আপনার গলাটা খুব ভালো, আপনি দোয়া করলে মানুষ কেঁদে ফেলে, ওই লোকটা পিছনে ইমামের পিছনে কাটি মারে। আপনাদের বলছেন আল্লাহ মাফ করেন, এরকম চরিত্রের মানুষ আছে না? ইমাম একটু যদি কেরাত বড় করে দিয়েছে সমালোচনা শুরু হয়ে যায়। ইমামকে সম্মান করবেন। আমরা হুজুর এসেছে আজকে, আপনারা সেই রাস্তা দিয়ে তাকবীর দিতে দিতে এনেছেন। বিশ্বাস করুন আমার মতো গুনাহগার মনে আসমানের নিচে কেউ নেই।
যে তাকবীর দিয়ে আমাকে আনছেন, আমি নিজে লজ্জিত আল্লাহর কাছে যে আমি কি হুজুর, যে একটা হুজুর হতে গেলে, একটা বক্তব্য দিতে গেলে, বক্তা হতে গেলে যতটা পড়াশোনা লাগে, ডিগ্রি লাগে, তাকওয়া লাগে, সেদিক থেকে আমার ভিতরে কিছু নেই। আল্লাহ দুটো বলায় আমি চেষ্টা করি মানুষের কাছে হক আদায় করার মতো, আমার চেষ্টা, বাকিটা আল্লাহ যদি ক্ষমা করেন। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, এই গ্রামে কেউ মাইয়েত হয়ে গেলে রাত্রে যদি দাফন হয়, আমাকে পাবেন কালকে? পাবেন? আমাকে পাবেন না। তাহলে কার দরকার হবে? ইমাম সাহেবের। ইমামের পিছনে সমালোচনা করবেন না। আলেমরা হলো নবীর অরিশ। আলেমরা হলো, এই সমাজে বহু মানুষ আছে, আমি নিজে গানে শুনেছি, এমনও মানুষকে বলতে শুনেছি, বলে ভাড়াটিয়া আলেম। কি আলেম? ভাড়াটিয়া। ও জানাজাটা মনে হয় একা একা পড়বে, ও জানাজাটা মনে হয় ও একা একা পড়বে। জানাজা পড়াতে লোক লাগবে না? বলে দেখতে দেখি, আমার জানাজার আলেম লাগবে না, সাধারণ মানুষ পড়িয়ে দেখ, বলে দেখতে দেখি। সবারই মন চায় নবীর ওয়ারিস জানাজাটা পড়া। কথা ঠিক না বেটি? সম্মানিত ভাইরা, ভাড়াটিয়া বলবেন না। আমি বিশ্বাস করুন, মাঝে মাঝে আমার নিজের ব্যক্তিগত জীবনের কথা বলছি। জীবনে যে কটা কবরে নেমেছি, যে কটা জানাজা আমি পড়িয়েছি, এখন আমার মনে হয় বড় আব্বাজান চলে গেলেন, মেজে চাচাজান চলে গেলেন, বড় চাচাজান চলে গেলেন, আব্বাজান হায়াতে আছেন, তিনটে ভাই মধ্যে দুজন চলে গেলেন। আল্লাহর কাছে সবসময় দোয়া করি, আল্লাহ আমার আব্বাজানের হায়াতে বরকত দেন, বলেন আল্লাহুম্মা আমিন। তো যখন আমার মনে হয় আমি তো আমার চাচাজানদের, আমার পরিবারের কারো জানাজা আমি পড়িয়ে দিচ্ছি, আমার জানাজাটা কে পড়াবে? আমারটা কে পড়াবে? আমি তো হুজুর হয়ে লোকেরটা পড়িয়ে দিচ্ছি, আমারটা কে পড়াবে? এই জন্য বলি, আমার ছেলেদের, আমার ভাইপোদের, ভাগনাদের, নাতিপোতাদের মধ্যে আল্লাহ যেন আলেম দেয়। নাতিপোতাদের মধ্যে যেন আল্লাহ আলেম দেয়। আমি গুজরাটে পড়াশোনা করেছি। এক বছরে একবার বাড়ি আসতাম। গ্রামে কেউ মরে গেলে ওখান থেকে আবার আসার সুযোগ হতো না। আল্লাহ আমাকে কোথায় কোন হালাতে মরণ দেবে আল্লাহ ভালো জানে। ইমানের সঙ্গে আল্লাহ সম্মান ইজ্জতের সঙ্গে মউত দান করেন সকলকে, বলেন আল্লাহুম্মা আমিন। যে অনেক মনে করে আমার ছেলে জানাজা পড়াবে, আমার ছেলে মাদ্রাসায় ভর্তি করেছে, ও আলেম হবে, এইটুকু আশা আছে। যদি অনেকে তো চেষ্টা করে আলেম হয় না, তাহলে কে পড়াবে? নিজের ছেলে তো হলো না, তাহলে কে পড়াবে? যে বলছে ভাড়াটিয়া আলেম, ভালো করে খবর নেবেন, ওর বাড়িতে আলেম নেই। আর আলেম যদি থাকতো জবান থেকে ওই কথা বেরোতো, তাহলে তোমার জানাজাটাই ভাড়াটিয়া দিয়ে পড়াতে হবে। ওই জন্য ইমামদেরকে সম্মান করবেন। যারা ইমামের পিছনে কাটি মারে, ইমামের পিছনে সমালোচনা করে, ইমামের বদনাম করে, ইমামের প্রতি ভক্তি ভালোবাসা না থাকলে ওই ইমামের পিছনে নামাজ পড়া যায়। ইমামতে ত্যাগ, আজকে নবীর ওয়ারিসদের যে সম্মান করা হতো, আজকে দেখুন একটা হাই স্কুলের হেডমাস্টারের ছেলে আলেম হতে দেখেছেন? একজন ব্যারিস্টারের ছেলে আলেম হতে দেখেছেন? খুব কম। একজন মুখ্যমন্ত্রীর ছেলে আলেম হতে দেখেছেন? খুব কম। কারণ কি বলেন তো? মাদ্রাসার বেতন ৮,০০০ আর মসজিদের বেতন ৬,০০০। যদি মাদ্রাসার মসজিদের বেতন ৭০,০০০ করে হতো, হাই স্কুলের হেডমাস্টারের ছেলেটা আলেম হতো না? ডক্টর ৩ মিনিট প্রেসক্রিপশন করে দিয়ে ১,৫০০ টাকা ফি নিলে অসুবিধা নেই। একজন ইমামের ১ মাস খাটিয়ে ৮,০০০ টাকা দিলে বুক ফেটে যায়। সমাজে ছেলেপুলে আলেম করে না, ইসলাম শিক্ষা থেকে পিছিয়ে পড়ছি, অনেক কারণ আছে। আছে না নেই? বলুন। যদি মাদ্রাসার শিক্ষকের, মসজিদের ইমামদের বেতন ১,৭০,০০০ হতো, প্রত্যেকটা মানুষ ছেলেদের আলেম বানাতো না? যদিও দুনিয়া হাসিলের উদ্দেশ্যে এলেম অর্জন করা উচিত নয়, তারপরেও সমাজে আলেম সমাজ যথেষ্ট বঞ্চিত। এই জন্য কত কাফের মুশরিক কোটিপতি, কত দুনিয়ার নেতা মন্ত্রী কোটিপতি, একজন আলেমের অর্থ দেখে হিংসা করা উচিত নয়। নবীর ওয়ারিস সম্মান করবেন। আলেমদের চেহারার দিকে দেখাও হাক্কানি আলেমের, ওটাও ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। রাগ করছেন নাকি আপনারা? এই মসজিদের ইমাম সাহেবকে সম্মান করবেন। আমি হুজুর, একদিনের হুজুর, আমার আদর্শ চালচলন, আমার আখলাক, আমার চিন্তাধারা, আমাকে জানেন না, উপর থেকে সাদা জামা পরে দেখে মনে হচ্ছে আল্লাহর ওলির মতো লাগছে, কিন্তু অনেকে বাইরে থেকে হুজুর এনে যে সম্মান করে, নিজের ইমামকে সেই সম্মান করতে পারে না। আমাকে যদি আলেম হিসেবে সম্মান করেন, আমাকে যতটা করছেন ইমামকে অতটা করা দরকার, তিনিও একটা আলেম। এগুলো সমাজের, আমি আপনাদের দিয়ে বলছি, আপনাকে বলছি, এই গ্রামের মানুষকে বলছি না। এই কথাগুলো হয়তো অন্য কোথাও পৌঁছাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সবাইকে বলছি, জাতির ভিতরে এই নেগেটিভ মাইন্ডটাকে চেঞ্জ করা দরকার আছে না নাই? আছে না? ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, যে কথা বলছিলাম, আজান হয়ে গেল। আজকে আমার নবী অসুস্থ। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হুজরা মোবারকে তিনি, আমার নবী এতটা অসুস্থ, তিনি দাঁড়াবার মতো ক্ষমতা পাচ্ছেন না, হাঁটা চলার মতো ক্ষমতা নাই। আজান হয়ে গেলে কিছু সময় পরে জামাত শুরু হয় কি হয় না? দুনিয়ার কোন
মসজিদে আজানের পরে জামাতের টাইম হয়ে গেলে ইমামকে যদি খুঁজে পাওয়া না যায়, অন্য কোন জাননেওয়ালা ব্যক্তি গিয়ে ইমামতি করে নামাজটা পড়িয়ে দেয় কি দেয় না? আমার নবী হলেন ইমাম। আমার নবী যদি আসতে দেরিও করেন, আমার নবীকে যে জায়গায় দাঁড়িয়ে ইমামতি করতে দেখেছেন, ওই জায়গায় কি নবী দেরি করছেন বলে কোন সাহাবা যাওয়ার সাহস পাবে? বেয়াদবি হবে কি হবে না? আমার নবীকে ডাকার পারমিশন ইসলাম দেয় নাই। কেননা যে নবী নামাজ প্রতিষ্ঠিত করেছেন, সেই নবীকে নামাজের জন্য ডাকার প্রয়োজন নেই। আমরা ঘুমালে আমাদের ঘুমেও নষ্ট হয়, কান আর অন্তর ঘুমিয়ে যায়, চোখ ঘুমিয়ে যায়। আল্লাহ নবী ঘুমালে কানও জাগ্রত থাকতো, অন্তরটাও জাগ্রত থাকতো। নবী জাগ্রত অবস্থায় যেটা উপলব্ধি করতেন, ঘুমন্ত অবস্থায় উপলব্ধি করতেন। আল্লাহ নবীর মসজিদ নববী শরীফ আম্মা জানের হুজরাটা একই গায়ে লাগোয়া। আজান হলে যদি শোনা যায়, ঘুমিয়ে থাকলেও তো আমার নবী বুঝতে পারবেন ডাকার কোনো প্রসঙ্গ নাই। সবাই অপেক্ষা করছেন। নবী আমার এতটা অসুস্থ, আম্মা জানকে বললেন আয়েশা বলেন না আমার সাহাবারা এখন কি করছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনে হয় কেউ নামাজ পড়ে নাই, সব আপনার জন্য অপেক্ষা করছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যাবেন, আপনার পিছনে ইক্তেদা করে নামাজ পড়াবেন, আপনি নামাজ পড়াবেন, সবাই ইক্তেদা করে নামাজ পড়বে। আমার নবী বললেন আয়েশা, আমাকে নামাজ পড়াতে যেতে হবে আমি জানি, কিন্তু আমার শরীরটা অসুস্থ, যেতে পারবো না। আপনার আব্বাকে কোন রকম খবর দেন, হযরত আবু বকর সিদ্দিক যেন আমার জায়গায় দাঁড়িয়ে ইমামতি করে নামাজটা পড়িয়ে দেয়। আম্মা জানের চোখ ভরা পানি। ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বাকে বলবেন না, আমার আব্বা এত নরম দিলের মানুষ, আপনি এতটা অসুস্থ, নামাজ পড়াতে যেতে পাচ্ছেন না, এটা আমার আব্বা জান যদি তিনি শুনতে পায়, তিনি কান্নায় ভেঙে পড়বেন। আল্লাহ নবীর মনে হলো যত কষ্ট হোক একবার যাব। নবী বললেন আয়েশা পানি দেন। খুব কষ্ট করে উযু করলেন, হাঁটার মতো ক্ষমতা নাই। দুজন সাহাবীকে ডাক দেওয়া হলো, দুজন সাহাবীর কাঁধে ভর দিয়ে যাচ্ছেন। একদিকে শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, অপরদিকে হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু। আমার নবী এতটা অসুস্থ, পায়ে ভর দিয়ে দাঁড়াবার শক্তি শরীরে নাই। নববী শরীফে পৌঁছালেন, আমার নবীর অসুস্থ শরীর দেখে টোটাল সাহাবারা কান্নায় ভেঙে পড়লেন। আমার নবীর চোখ ভরা পানি। সেদিন গোটা মসজিদে নববী শরীফে কান্নার রোল। আমার নবী বললেন, ও বাবা আলী, ও বাবা আব্বাস, এত কান্নার ভিতরে নামাজ শুরু করা যাবে না, একটু ধরাধরি করে আমাকে মিম্বারে বসিয়ে দাও। সাহাবারা সরে গেলেন। আল্লাহ নবীকে নিয়ে গিয়ে মিম্বারে বসিয়ে দেওয়া হলো। নবী আমার সান্ত্বনা দিচ্ছেন। আল্লাহ নবীর চোখ ভরা পানি। বাবার অসুস্থ হয়ে গেছি, দুর্বল হয়ে পড়েছি, আর আমার দাঁড়াবার ক্ষমতা নাই। এত মন খারাপ করলে আমি আপনাদের নবী বড় কষ্ট পাবো। আমার নবী সেই দিন ছোট্ট ছোট্ট করে বয়ান দিয়েছিলেন। তিনি ওই যে শেষবারের মতো নববী শরীফে গিয়েছিলেন, সেদিন নামাজ পড়েছিলেন বসে বসে, ইমামতি করতে পারেন নাই। আবু বকর হুজুর ইমামতি করেছিলেন। ওই অসুস্থ হয়ে ঘরে এসেছিলেন, আর তিনি শত রক্তের নামাজ ইমামতি করতে যেতে পারেন নাই। ওই শেষ যাওয়া, শেষবারের মতো মেম্বারে বসে নবী আমার সেদিন বান্দার হকের কথা বলেন নাই। আল্লাহ নবী সেদিন বয়ানের একটা অংশ সেদিন বলছিলেন, সাহাবীরা, আমার 63 বছরের জীবন, আমি কাউকে ঋণী রেখে যাব না, আমি কারোর কাছে ঋণী থেকে যাব না। আমার 63 বছরের জীবনে একসঙ্গে চলাফেরা করতে গিয়ে আমার কথায়, আমার আচরণে, আমার কর্মে কারোর মনে যদি কষ্ট থাকে, আমার লেনদেনে, আমার মুআমালাত মুআশারাতে কারোর যদি কোনো পাওনা থাকে, আজকে সেই পাওনাটা বুঝে নাও। একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, নাম হলো হযরত আক্কাস রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পাওনাদার। কোন এক জিহাদের ময়দানে আপনি চাবুক ঘোরাচ্ছিলেন আর আমার পিঠে আঘাত লেগেছিল। আল্লাহ নবী বললেন, বাবারা সরে যাও, আমার আক্কাসকে আমার কাছে আসতে দাও। বলুন তো, নবী আমার অসুস্থ, ওই সময়কে আল্লাহ নবীর সামনে বেয়াদবি করা যাবে?
বেয়াদবি করা যাবে না। সাহাবাদের মনে হচ্ছে ওয়াক্কাসের জামাটা টেনে ধরে বসিয়ে দেয়, নবী অসুস্থর বদলা নিতে যাচ্ছেন। যখন নবী ডেকেছেন বাধা দেওয়াটা বেয়াদবি হয়ে যাবে। সামনে গেলেন, ওয়াক্কাস কেমন ভাবে লেগেছিল, কটা লেগেছিল, আজকে প্রতিশোধের বদলাটা নিয়ে নাও, চাবুকটা হাতে উঠিয়ে নাও। ওই সময় ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বললেন, হুজুর আমার গায়ে যখন আঘাত লেগেছিল আমার শরীরে কোনো কাপড় ছিল না, আপনার শরীরে জুব্বা মোবারক, আমার নবী খোলামেলা ঘুরতেন না, কেন না কোনো একটা বস্ত্র পরিধান করে থাকতেন। আমার নবীর এই কাঁধের উপরে পায়রা ডিম্বাকৃতিতে আরবি ভাষায় ইসলাম মেরে আল্লাহর তরফ থেকে লেখা ছিল, ওটা হলো মোহরে নবুয়াত, হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মোহরে নবুয়াতটা দেখাতেন না। আল্লাহ নবী বললেন, ওয়াক্কাস বান্দার হক এত কঠিন জিনিস, আজকে বান্দার ঋণ শোধ করতে গিয়ে আমি তোমার সৌজন্য জামাটা খুলে দেব, একটু জুব্বা মোবারক শোনালেন। অমনি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু মোহরে নবুয়াতে চুমা দিয়েছিলেন। আরো জোরে বলুন। নবী আমার বললেন, বাবা ওয়াক্কাস এটা তুমি কি করছো? হুজুর আমার জীবনের বড় আশা একবার আমার রাসূলের মোহরে নবুয়াতে চুমা দেব। অমনি কদম জড়িয়ে ধরলেন, আপনার সামনে বেয়াদবি করলে আল্লাহ নারাজ হয়ে যাবে। আমার জীবনের বড় আশা ছিল একবার চুমা দেব। আমার নবী বলেছিল, ওয়াক্কাস তুমি আমার মোহরে নবুয়াতে চুমা দিয়েছো, আমার আল্লাহ তোমার জন্য আল্লাহর জাহান্নাম হারাম করে দিয়েছে। বদলা নেওয়ার উদ্দেশ্য ছিল না, ছিল একবার আশা মোহরে নবুয়াতে চুমা দেব। ওই অসুস্থ অবস্থায় সেই কঠিন পরিস্থিতির নবী গিয়ে যে কটা সান্ত্বনা দিয়েছিলেন তার মধ্যে বান্দার হকের কথাটা তিনি ভুলে যান। আমার মুআমালাতে, মুআশারাতে, চলাফেরাতে, জীবন ব্যবস্থাতে তোমরা যদি কেউ পাওনাদার থাকো, কষ্ট পেয়ে থাকো, আমাকে মাফ করে দাও, আর আমি তোমাদের মাফ করে দিলাম। কখন মরণ হবে মাফ চাবো সুযোগ নাও হতে পারে। কোনদিন আমার আচরণে কারোর মনে কষ্ট দেওয়া যাবে না। আজ আমাদের যুবক ছেলেদের ভাষাগুলো খুব রাগ, নিজের বাপ মা সম্মান করে না, মুখ থেকে এত অশিষ্ট ভাষা গালাগালি করে, মাঝে মাঝে শয়তানও লজ্জা পায়, মনে হবে গালাগালিতে পিএইচডি করেছে। আপনি আপনার আব্বার বয়সী মানুষকে মেজাজ দেখালেন, কড়া ভাষায় কথা বললেন, আপনার কথার দ্বারা কারো সম্মান নষ্ট হওয়া, তাকে মনে কষ্ট হচ্ছে। ওর যদি ক্ষমা না করে আপনি পৃথিবীতে 70,000 বার হজ করে গোনা মাফ হবে না। কিছু কিছু গরিব মানুষকে না মানুষ দাম দেয় না। একজন ভ্যান চালক যদি রাস্তার ধারে একটা ভ্যান রেখে একটু ভুল করে, একজন নরমাল ছেলে ভ্যান সরা, নবী বলেছেন, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইয়াকির কাবীরানা ফালাইসা মিন্না। বড়কে সম্মান করলো না, ছোটকে স্নেহ করলো না, আমার উম্মত। লোকটা দিনদার, লোকটা সৎ পথে কামাই করে, ভ্যানটা হয়তো একটুখানি রেখেছে, ভুল হয়েছে, তাকে বলতে হবে, বাবাজি ভ্যানটা সরিয়ে নেন না, রাস্তা জাম হলো। এই বুড়ো ভ্যান সরিয়ে বলে গরিব বলে আমাদের বর্তমান সময় যারা চাকরিজীবী, চাকরি এমনি হয়েছে না ঘুষ দিতে হয়েছে। আমি রাজনীতির কথা বলি, রাজনীতির বক্তব্য আমি রাখি না, আপনারা জানেন আমার বক্তব্য লাইন। তারপরেও আজকে ভারতবর্ষের, যা শুধু পশ্চিম বাংলার কথা বলছি না, ভারতবর্ষের সিচুয়েশন, যোগ্যতা থাকলেও টাকা লাগে না, লাগে না। এই টাকাগুলো উপরের লেভেলে যারা খাচ্ছে, গরিব না ধনী, এসি রুমে বসে ঘুষ খাবার থেকে ভ্যান চালিয়ে মাথার ঘাম পায়ে ফেলে 100 টাকা উপার্জন করে ডাল ভাত খাওয়া আল্লাহর দরবারে পছন্দের। লোকটা গরিব কি হয়েছে, হালাল উপার্জন করছে, ওকে সম্মান করো। কথা ঠিক না বেটি? আজকে মানুষ আচরণ এত খারাপ হয়ে গেছে, মানুষকে যেন মানুষ বলে মনে করে না। আমার আচরণের দ্বারা কাউকে কষ্ট দেওয়া যাবে না। আমার ক্ষমতার বলে কারোর উপরে জুলুম করা যাবে না। এগুলো আমরা খেয়াল রাখবো। নবীর আদর্শ। নবী ঘরে গেলেন, সাহাবারা ধরাধরি করে বসিয়ে দিলেন, সাহাবাদের সব মন ভেঙে গেল, কান্নায় ভেঙে পড়লেন, কেউ ঘরে যাচ্ছেন না। আল্লাহর নবী ঘরে যাবার পরে আম্মা জান আয়েশাকে বলছেন, আয়েশা তুমি আমার বিবি একটা না। নবীজির আরো বিবিরা ছিলেন কি ছিলেন না? যতদিন সুস্থ ছিলাম সময় মতো ইনসাফ করেছি, আজকে আর আমি আজ থেকে যেতে পারবো না, তোমার বুবু জানদের খবর দাও। সব আম্মা জানদের খবর দেওয়া হলো। আম্মা জান আসলেন, নবী বলছেন, বিবিরা তোমরা যদি আজকে অনুমতি দিতে তাহলে আজ থেকে তোমাদের ছোট বোন আয়েশার ঘরে থাকতাম। আম্মা জানরা কাঁদছেন, আপনি অনুমতি চাইছেন কেন? আপনি তো আল্লাহ রাসূল, আজও পর্যন্ত আপনার কোনো কাজে আমরা আপত্তি
হরিণের আপনি অসুস্থ, আমরা দুঃখিত, কাঁদছি, আল্লাহ আপনাকে সুস্থ করে দেন, হায়াত দেন, আর আপনি এই সময় সব কথা কেন বলছেন? নবী বললেন, আল্লাহ আমাকে ইনসাফ আর হক প্রতিষ্ঠিত করতে পাঠিয়েছে। আমি জানি তোমরা আপত্তি করবে না। এটা পৃথিবীর মানুষকে মেসেজ দিলেন যে একেবারে শেষ মুহূর্তে অসুস্থ অবস্থায় নববী শরীফে গেলেন, সেখানেও বান্দার হক, ঘরে আসলেন সেখানেও বিবিদের হক। আজকে আমরা অসৎ পথে যে পরিমাণে খরচা করি বিবিদের হক আদায়ের পিছনে, সে পরিমাণে খরচা করিনি। এই মোবাইল আসার পরে একটা জঘন্য পরিবেশ তৈরি হয়ে গেছে। এখন এই প্রেম ভালোবাসা, স্ত্রীর সঙ্গে সেই ভক্তি ভালোবাসার কথা বলে না, স্ত্রীর প্রয়োজন না মিটিয়ে অন্য জায়গায় রং নাম্বারে সম্পর্ক করে হাজার হাজার টাকা ব্যয় করছে। কি অনেক মানুষ এই নারীর লোভে ধ্বংস হয়েছে না হয়নি? হ্যাঁ, অনেক যুবক এই নারীর লোভে ধ্বংস হয়েছে। আজকে দিনে এই জঘন্য একটা পরিবেশ মোবাইলের মাধ্যমে প্রেম ভালোবাসা হওয়ার কারণে দুটো সন্তান রেখে একটা মা পালাচ্ছে। কি কঠিন পরিস্থিতি, কথা কি বুঝতে পারছেন? সম্মানিত ভাইরা, স্ত্রীর হক আদায় করুন, সন্তানের হক আদায় করুন। আল্লাহ আপনাকে 4টে যদি সন্তান দেয়, কিছু কিছু আব্বা আছে দেখবেন একটা ছেলের টাকা পয়সা বেশি আর একটা ছেলে গরিব। যার টাকা পয়সা বেশি, গরিবটাকে তো বেশি দেখা দরকার ছিল, ওই ছেলেটার মন রাখার জন্য ওই ঘরের ছেলে নাতি পোতাকে খুব আদর করেন, এটাকে একটু অবহেলা করে, আছে না? এই ছেলেও পোতা আর গরিব ছেলেটাও পোতা। ধনী বলে এই ছেলেটাকে বেশি আদর করে, বেশি চুমা খায়, ছেলের কাছে ভালো হবো, বৌমার কাছে ভালো হবো, মন রাখবো। আর গরিব বলে ওটাকে একটু অবহেলা করে, আছে না? নেই? ইনসাফ করতে হবে, এটাও পোতা ওটাও পোতা। যে ছেলেটা ধনী মানুষ, তার কাছে গিয়ে মেউ মেউ করে তাকে গিয়ে তার কাজ করে দেবে, আর গরিব মানুষ এর থেকে অবহেলা করে ছেড়ে থাকে। দুটো সন্তানের প্রতি ইনসাফ করবেন, দুটো মেয়ের প্রতি ইনসাফ করবেন, দুটো জামাইয়ের প্রতি ইনসাফ করবেন, একাধিক বিবি থাকলে ইনসাফ করবেন, ভাইপো যদি থাকে প্রতিবেশী, দুটো ভাইপোর প্রতি দু রকমই চালাবেন না, ইনসাফ করবেন। আল্লাহ রাসূল পৃথিবীতে তার 63 বছরের জীবনে যখন তার জীবনে কোনো প্রসঙ্গ এসেছে, পৃথিবীর মানুষকে তার কর্মজীবন দিয়ে মেসেজ দিয়েছে সাহাবীরা, বান্দার হক বড় কঠিন জিনিস, বান্দার হক আল্লাহর কাছে কেঁদে কেটে তওবা করে মাফ হবে না। এটা বান্দা যদি মাফ করে তবে মাফ হবে, আর বান্দা মাফ না করলে মাফ হবে না। তাহলে আজকে আমাদের জীবনের সবথেকে বড় কঠিন পরিস্থিতির থেকে যেটা যাচ্ছি, আমাদের চালচলন, আদর্শ, কথার দ্বারা, কর্মের দ্বারা, আমাদের জীবনযাপনের দ্বারা অনেক মানুষের হক নষ্ট হয়ে যায় কি যায় না, সেগুলো আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। নবীর ভালোবাসার অর্থ হলো নবীর ভালোবাসা অন্তরে জায়গা দেওয়া, নবীর আদর্শে আদর্শিত হওয়া। এই জন্য একটা দিক আলোচনা করেছি, এই অল্প সময়ের মধ্যে সব দিক আলোচনা করা সম্ভব নয়। আমি একটা লাইন ধরে কয়েকটা প্রেক্ষাপট তুলে ধরেছি। ঠিক যদি একেবারে ব্যাকে আসি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুধমা হালিমার কাছে গেলেন, 2 সপ্তাহ বয়স, 2 সপ্তাহ মতো এভারেজ বয়স, দিলেন প্রথম ডান স্থান, দুধ পান করলেন, পরবর্তী সময় বাম স্থান দিচ্ছেন, দুধ পান করেন না। মা হালিমা চিন্তায় পড়ে গেলেন, ছোট বাচ্চা দুধ পান করে না কেন, অসুস্থ হলো নাকি? বাম স্থান দিচ্ছেন আমার নবী, মুখ খুললেন, 2 সপ্তাহ বয়স। আবার কিছুক্ষণ পরে মনে হলো ডান স্থানটা দিয়ে দেখি, ডান স্থান দিলেন, নবী এক মুহূর্ত দেরি করেননি। ওই ছোট বয়সে দুধ মার করলে 2 সপ্তাহ বয়স পৃথিবীর মানুষকে মেসেজ দিলেন। মা হালিমা বলছেন চোখের ভাষায়, আমার নবী 2 সপ্তাহ বয়স, আমাকে যেন বোঝায় ওটা দুধ ভাইয়ের হক। নবীর একটা দুধ ভাই ছিল যার নাম ছিল আব্দুল্লাহ। যদি আমি ক্ষুধার তাড়নায় ডান বাম স্থান যদি হিসাব না রাখি, তাহলে আমার খাওয়াটা যদি বেশি হয়ে যায়, ভাইয়ের হক নষ্ট করা একেবারে দুনিয়া শেষে শিশুকাল থেকে আর অফাতের আগ মুহূর্ত পর্যন্ত পৃথিবীর মানুষকে মেসেজ দিলেন, বান্দার হকের গোনা কঠিন গোনা, আল্লাহর কাছে গোনা করেছো, গাফিলাতি হয়েছে, আল্লাহ যদি মনে করেন ক্ষমা করে দেবেন, কিন্তু বান্দার হক জান্নাতি পাথর ধরে চুমা খেয়ে বসে থাকলে আল্লাহ মাফ করে দেবে না। আল্লাহ আমাদের আখলাক চরিত্রকে নবীর সুন্নাত তরিকায় আল্লাহ পাক বাস্তবায়ন করার তৌফিক দান করেন আমাদেরকে, বলেন আল্লাহুম্মা আমিন। ডাক করলেন নাকি? কষ্ট পেলেন? চলুন, আমি 11:30 বেজেই গেল, বেশি রাত করা ঠিক হবে না। আমি নবী পাকের ব্যক্তিগত জীবনের কয়েকটা গবেষণামূলক কথা 2-5 মিনিট 7 মিনিট বলে সমাপ্ত করি নাকি? অসুবিধা হচ্ছে? আলোচনা বুঝতে পারছেন তো? আমি চাইলে অনেক দিক কাটা কাটা করে বলতে পারতাম, একটা লাইন ধরে বললাম যাতে আমাদের এক লাইনের মধ্যে কিছুটা সহজে বুঝে আসে। এই জন্য বিষয় ভিত্তিক আলোচনা, বান্দার হকের দিকটা আমি তুলে ধরেছি। আমি সবসময় একটা বিষয় ভিত্তিক আলোচনা গুছিয়ে বলার চেষ্টা করি। যাই হোক, আমি নবী পাকের ব্যক্তিগত জীবন সম্পর্কে তো আমাদের জানা দরকারও আছে, কারণ এখানে আমাদের ঈমান আকীদা মজবুত করার অনেক ব্যাপার আছে, যেগুলো আমার আলোচনার ভিতরে আপনারা বুঝতে পারবেন যেটা প্রয়োজন। একটু তাকবীর দেন তো, নারে তাকবীর, মাশাআল্লাহ, আরেকটু প্রাণ ভরে নারে তাকবীর, একটু মহব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা হব্বে আহমদ আজলহি सीने
में है, मैं हूँ मेरा दिल मदीने में है। फूल तो फूल काटूं क्या हुस्न है, लुत्फ जन्नत से बढ़कर मदीने में है। अल्लाहुम्मा सल्ली अला वाला आले सय्यदिना। इन हवाओं से कह दो ना आए इधर, मुझको खुशबू की कोई जरूरत नहीं, जिनके खुशबू से महका सारा जहां, खुशबू नबी के पसीने में है। अल्लाहुम्मा सल्ली अला व अला आले सय्यदिना। সম্মানিত উপস্থিতি, খুব বেশি রাত করা উচিত হবে না, সংক্ষিপ্ত আকারে নবী পাকের ব্যক্তি জীবন সম্পর্কে কিছু পর্যালোচনা করে সমাপ্ত করবেন ইনশাআল্লাহ। অতিষ্ঠ হচ্ছেন নাকি? ধৈর্য আছে তো? এই ব্যক্তি জীবনটা একটু পর্যালোচনা করা দরকার আছে, কারণ অনেকেই আমার নবীকে নবী বলে মেনেছেন, নবী পাকের ব্যক্তিগত জীবন সম্পর্কে স্পষ্ট ধারণা মনের মধ্যে তৈরি করতে পারেনি। এটাও দরকার আছে। এক নাম্বার পয়েন্ট মনে রাখবেন, আল্লাহ পাক মানুষকে শ্রেষ্ঠ করেছেন সৃষ্টির মধ্যে, আর মানুষের মধ্যে নবীরা শ্রেষ্ঠ, নবীদের মধ্যে আমার নবী শ্রেষ্ঠ। অতএব পৃথিবীতে যুগ যুগ ধরে আল্লাহ নবী পাঠিয়েছেন, যে নবীকে আল্লাহ যেই জামানায় পাঠিয়েছেন, নবীর থেকে উম্মতের জ্ঞান বেশি হয় না। যদি হতো তাহলে ওই উম্মতটা ওই ব্যক্তিকে নবী বলে মানতে ইতস্তত করতো না। আল্লাহ পাক আমার নবীকে শেষ নবী করেছেন, কিয়ামত পর্যন্ত আর নবী আসবে না। কিয়ামত পর্যন্ত আমার নবীর থেকে বেশি জ্ঞানী আল্লাহ কাউকে করবেন না। আজকে যারা জেনারেল শিক্ষিত মানুষ, বিশেষ করে যারা জেনারেল বিষয়ে পড়াশোনা বেশি করে, আমার নবী সম্পর্কে ইসলামিক জ্ঞান কম, তারা বিজ্ঞানকে অনেক বেশি প্রাধান্য দেয়, কিন্তু ভুলে গেছে বিজ্ঞান যতই গবেষণা করে, যত বড় বৈজ্ঞানিক হোক, আমার নবীর থেকে জ্ঞান কিয়ামত পর্যন্ত কারোর বেশি হবে না। মনে রাখবেন, পৃথিবীর জমিনে আল্লাহ পাক আমার নবীকে যে পরিমাণে জ্ঞান দিয়েছিলেন, আমার নবীর থেকে জ্ঞান বেশি হবে না, এটা মগজে ঢুকিয়ে নেন, আকীদা নষ্ট হবে না। অতএব সম্মানিত ভাইরা, আপনাদের মনে করিয়ে দেই, আজকে চিকিৎসা বিজ্ঞান অনেক উন্নত। একটা মানুষের হার্ট নিয়ে আরেকটা মানুষের হার্টে লাগিয়ে দিচ্ছে, একটা মানুষের চোখ নিয়ে আরেকটা মানুষের চোখের জায়গায় লাগিয়ে দিচ্ছে, একটা মানুষের কিডনি আরেকটা মানুষের কিডনিতে লাগিয়ে দিচ্ছে। আমার নবীর মতো বড় ডক্টর পৃথিবীতে কেউ হবে না। আজকে বিজ্ঞান গবেষণা করে আজকে অনেক কিছু আবিষ্কার করেছে, মোবাইল আবিষ্কার করেছে, ইন্টারনেট আবিষ্কার করেছে, রকেট আবিষ্কার করেছে, স্যাটেলাইট আবিষ্কার করেছে, মানুষ মঙ্গল গ্রহের চাঁদে যাচ্ছে। আমার নবীর থেকে বড় বৈজ্ঞানিক পৃথিবীতে জন্ম হবে না। সম্মানিত ভাইরা, আমার নবী পৃথিবীর সেরা দার্শনিক, পৃথিবীর সেরা বৈজ্ঞানিক, পৃথিবীর সেরা রাষ্ট্রনায়ক, পৃথিবীর সেরা মহামানব। আল্লাহ আমার রাসূলকে কি নবী করেছিলেন, তিনি দুনিয়া আগমন থেকে নিয়ে তার অভাব পর্যন্ত সাধারণ মানুষের মতো তার জীবন নয়। এইটুকু মনে রাখবেন, আমি মানুষ, আপনি মানুষ, আমার নবীও মানুষ, আমার আপনার মতো মানুষ নয়। আমার আপনার মরণ হবে, আমার আপনার বাপ দাদার মরণ হয়েছে, কিন্তু আমার নবীর মরণ আর সাধারণ মানুষের মরণ এক নয়। একটা মানুষ মরে যাওয়ার পরে কবরস্থ করা হয়, ওই কবরের হালাত আর নবীদের কবরের হালাত এক নয়। একটু পর্যালোচনা, আমি এক কথায় বলেছি, একটু খুলে খুলে বলি, তাহলে ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। আমরা মায়ের গর্ভে ছিলাম, আল্লাহ পাক আমাদেরকে মায়ের নারীর সঙ্গে কানেকশন অবস্থা রেখেছিলেন, রাখিনি। চিকিৎসা বিজ্ঞান বলছে বাচ্চা মায়ের গর্ভে থাকা অবস্থায় নারীটা ডিসকানেক্ট হয়ে গেলে কয়েক ঘন্টার মধ্যে বাচ্চা মারা যাবে। আল্লাহ রাসূলকে আল্লাহ নারী কাটা অবস্থায় রেখেছিলেন। দুনিয়ায় বাচ্চা ভূমিষ্ঠর সময়, বাচ্চা ভূমিষ্ঠর আগে মার একটা বেদনা যন্ত্রণা শুরু হয়, মায়ের ব্লিডিং হয়, রক্তক্ষরণ হয়। মা মেয়েরা বলছেন, আমার রাহমাতুল লিল আলামিন আমার রাসূল আসলেন, আমি সামান্য বেলাডের কোনো চিহ্ন পেলাম না, রক্তক্ষরণ কি জিনিস বুঝলাম না। আল্লাহর হাবিবকে আল্লাহ পাঠালেন যেন জান্নাতি পানি দিয়ে গোসল করে পাঠিয়েছেন। জোরে বলবেন না? কি রহমতের নবী! তিনি আস্তে আস্তে বড় হচ্ছেন। তার 63 বছরের জীবনে দুনিয়ার কোন স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে, বিদ্যালয়ে পড়েননি। আমরা যা শিখেছি আর তার শিক্ষার আমাদের শিক্ষা এক নয়। আমাদের জীবনের শিক্ষা 4টে রাস্তায়: দেখে শেখা, পড়ে শেখা, আর শুনে শেখা, আর কিছু কাজ প্র্যাকটিক্যালে করে শেখা। এর বাইরে কোনো শিক্ষা আছে? দেখে শিখেছি, পড়ে শিখেছি, শুনে শিখেছি, কিছু করে প্র্যাকটিক্যালে শিখেছি। কথা ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহর হাবিবকে দুনিয়ার কোন স্কুল, কলেজে, বিদ্যালয়ে, শিক্ষালয়ে শিক্ষা
নবীদের কাছে আল্লাহ পাক পড়ায়নি। যদি আমার আল্লাহ মনে করতেন পৃথিবীর জমিনে আজ থেকে 1400 বছর আগে সবথেকে উন্নত শিক্ষা ব্যবস্থা যেখানে ছিল সেই দেশে পাঠিয়ে আল্লাহ রাসূলকে আল্লাহ উচ্চ শিক্ষা শিক্ষিত করাতে পারতেন না? পারতেন না? কিন্তু ইতিহাস দেখবেন জাহালাত, যেখানে জাহিলিয়াতের যুগ বলা হচ্ছে, সেই জায়গায় মানুষ শিক্ষাকে যদি বুঝতো না, মনুষ্যত্ব বুঝতো না, আল্লাহ রাসূলকে আল্লাহ সেই জায়গায় পাঠালেন। কেন পাঠালেন এরও জানা দরকার আছে না? দুনিয়া ছোটবেলায় আল্লাহ আমার রাসূলের শিক্ষকের কাছে পড়াইনি, তার কারণ হলো আমরা ছোটবেলায় পড়তে গেছি মাস্টারের কাছে, মাঝে মাঝে পড়া হয়নি, ধমক দিয়েছে না দেয়নি? চোখ দেখেছে না দেখায়নি? পাশের বাচ্চাটাকে বলেছে কান বলে দে, আল্লাহ রাসূলকে কেউ চোখ দেখাবে, কান বলে দেবে, ধমক দেবে, এই সুযোগ আল্লাহ পৃথিবীর কাউকে দেয়নি। সম্মানিত ভাইরা, দুনিয়া একটা মানুষ যখন ছোটবেলায় প্রাইভেট পড়ে তার শিক্ষা গুরুকে সম্মান করতে হয়, এটা আমাদের সামাজিক শিক্ষা। শিক্ষা গুরুকে সম্মান করতে হয় না? 8 পাস ছেলের কাছে প্রাইভেট পড়তো, বর্ণ পরিচয় পড়েছিল, আর ছাত্রটা সুপ্রিম কোর্টের বিচারপতি, তারপর 8 পাস ছাত্রকে শিক্ষক হিসেবে সম্মান করা দরকার আছে না? আছে না? তারপরে যখন ছাত্র বড় হয় তখন গর্ব করে বলে ওটা আমার ছাত্র। পৃথিবীর কোন মানুষ আমার রাসূলকে বলবে আমার ছাত্র, এই সুযোগ আল্লাহ পৃথিবীর কাউকে দেয় নাই। যে নবী 63 বছরের জীবনটা অসাধারণ জীবন, তিনি রাস্তা দিয়ে হেঁটে যেতেন, এক টুকরা মেঘ তানার মাথার উপরে ছায়া করে দিতেন। বলুন সুবহানাল্লাহ। কি রহমতের নবী! আল্লাহ যাকে মুস্তাজাবুদ দাওয়া করেছেন, তিনি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলে ওটা কবুল হয়ে যেত। তিনি হাত তুলে দোয়া চেয়েছেন, অস্তমিত সূর্যকে আল্লাহ পুনরায় উদয় করে দিয়েছেন। তিনি আল্লাহর কাছে আঙ্গুল ইশারা করে বলেছেন, আল্লাহ তাআলা আঙ্গুলের ইশারায় আসমানের চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দিয়েছেন। জোরে বলবেন না? আমি মানুষ, আপনি মানুষ, সাধারণ আমরা বলি আল্লাহ পাক মানুষ জাতিকে মাটি দিয়ে বানিয়েছে। আজ বিজ্ঞান গবেষণা করে বলছে মাটির ভিতরে যা যা উপাদান পাওয়া যায় মানুষের শরীরে সেই উপাদান পাওয়া যায়। আমার শরীরের বৈশিষ্ট্য আর নবী পাকের শরীরের বৈশিষ্ট্য এক নয়। আমার আপনার বৈশিষ্ট্য আর নবীর বৈশিষ্ট্য যদি এক হতো তাহলে আমাদের শরীরে ঘাম বের হয়, রাসূলুল্লাহর শরীরে ঘাম বের হতো। আমাদের ঘামটা দুর্গন্ধ না সুগন্ধ? দুর্গন্ধ। আল্লাহ রাসূলের শরীর মোবারক থেকে ঘাম বের হতো, ওটা মিশকে আম্বারের থেকে বেশি খুশবুদার। চলে বলবেন না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থুতু নিক্ষেপ করতেন, ওখান থেকে মিশকে আম্বারের খুশবু বের হতো। আমাদের থুতু ফেলে দিলে ঘৃণা হয় না? কি রহমতের নবী! যিনি রাস্তা দিয়ে হেঁটে যেতেন, কয়েক ঘন্টা পর রাস্তায় গেলে সাহাবারা বুঝতে পারতেন একটা খুশবু পাওয়া যায়, এটা দুনিয়ার কোনো খুশবু নয়, এটা আল্লাহ রাসূলের শরীর মোবারক থেকে যে খুশবু বের হয় ওটাই খুশবু। অতএব এর দ্বারা বোঝা যায় নবী আমার কিছুক্ষণ আগে এই রাস্তা দিয়েই গেছে। এটা বলবেন না? কি রহমতের নবী! আল্লাহ পাক জানাকে সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ করেছেন। আল্লাহ পাক জানাকে তামাম বিশ্ববাসীর জন্য শিক্ষক করেছেন। নবীর শিক্ষক পৃথিবীতে কেউ হবে না, আমার নবী হলেন পৃথিবীর মানুষের শিক্ষক। কোনদিন ছাত্র আর শিক্ষকের মর্যাদা আল্লাহ বজায় রেখেছেন। কোনদিন পৃথিবীতে আমার রাসূলের ছাত্র যারা বিশ্বের মানুষ তাদের জ্ঞান আল্লাহ বেশি দেবে না। আজকে যদি দুনিয়ার কোন বৈজ্ঞানিক আর ডক্টরের যদি জ্ঞান বেশি হয় নবীর থেকে, সে নবীকে মানতে ইতস্তত করবে। কারণ পৃথিবীতে যে যত আমার নবীকে নিয়ে গবেষণা করবে, আমার নবীর জীবন নিয়ে পড়াশোনা করবে, স্টাডি করবে, সে তত আমার নবীকে সহজে চিনে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর জীবনটাই হলো, রাসূলুল্লাহ জীবনটাই হলো একটা মুজিজা। জোরে বলবেন না? অবাক হয়ে যাবেন। আজকে আল্লাহ পাক তার হাবিবের দ্বারা কোরআন শরীফ পৃথিবীর মানুষের কাছে প্রচার করেছেন, কোরআনুল কারীম নাজিল করলেন। সেই কোরআনুল কারীমে আল্লাহ পাক চ্যালেঞ্জ দিলেন পৃথিবীর মানুষকে, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবে ভুল তো দূরের কথা সন্দেহের অবকাশ নেই। অবাক হয়ে যাবেন। আজকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পৃথিবীর সেরা ডক্টর ছিল, এটাও প্রমাণ করা দরকার আছে না? আছে না? আজকে ডক্টরের কাছে যাবেন, বলবে এমআরআই করো, ইউএসজি করো, ইউরিন টেস্ট করো, আজকে ব্লাড টেস্ট করো, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা লেগে গেলে কেনা। আজকে ম্যালেরিয়ার জীবাণু কেমন হয়, টাইফয়েডের জীবাণু কেমন হয়, একটা কুকুর পাত্রে খেলে কুকুরের এটাতে কি পরিমাণ জীবাণু থাকে, এই সমস্ত জীবাণু দেখার জন্য আজকে বিভিন্ন যন্ত্র আবিষ্কার হয়েছে না? জুম করে 100-150 গুণ বড় করে দেখা যায়। কিন্তু যে সময় চিকিৎসা বিজ্ঞানের বাপ দাদার 14 পুরুষের জন্ম হয়নি, যে সময় জীবাণু ভিক্টোরিয়া কি মানুষের মাথায় ছিল না, খালি চোখে দেখা তো যায় না, যন্ত্র আবিষ্কার করে দেখবো এই চিন্তাও মানুষের মাথায় ছিল না। আজ থেকে 1400 বছর আগে আমার নবীকে সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা পাত্রে যদি কুকুর মুখ দেয় ওই পাত্রটা কবার ধৌত করব? নবী বললেন 7 বার ধৌত করো। পৃথিবীর কোন মানুষ আজ পর্যন্ত নবীর একটা কথাকে মিথ্যা প্রমাণ করতে পারেননি। তিনি একবার হ্যাঁ বললে পৃথিবীর মানুষের জন্য জায়েজ হয়, তিনি একবার না বললে পৃথিবীর মানুষের জন্য হারাম হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। তিনি বলেছিলেন 7 বার ধৌত করো। নবীর দুশমন আজও আছে, পরেও ছিল, ভবিষ্যতেও থাকবে, আর পূর্বেও ছিল। ছিল কি ছিল না? আমার নবীর এই কথা নিয়ে বহুবার বহু বড় বড় ল্যাবরেটরিতে গবেষণা হয়েছে, পরীক্ষা নিরীক্ষা হয়েছে। 3 বার 4 বার করে ধৌত করে কুকুরকে খাইয়ে পাত্র জীবাণুমুক্ত হয়নি। প্রত্যেকটা বারে 7 বার ধৌত করার পরে জীবাণুমুক্ত হয়েছে।
আজকে চিকিৎসা বিজ্ঞান মেনে নিতে বাধ্য হয়েছে। যিনি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েনি, যখন চিকিৎসা বিজ্ঞানের বাপদাদার জন্ম হয়নি, কুকুরের এঁটোর ভিতরে যে ব্যাকটেরিয়া জীবাণু থাকে সেটা কি জিনিস মানুষ জীবনে চোখে দেখতেও পারতো না। যন্ত্র আবিষ্কার না হলে আজ থেকে 1400 বছর আগে এত নিখুঁত ভাবে এই গভীর তথ্য যিনি দিয়েছেন, তিনি সাধারণ কোনো মানুষ নয়, সাধারণ জ্ঞানে বলা সম্ভব নয়, এটা আল্লাহ প্রদত্ত জ্ঞান। তিনি যে আল্লাহর প্রেরিত পয়গম্বর ছিলেন, এতে সন্দেহের অবকাশ। আজকে যখন অসুস্থ হয়ে যায় ডক্টরের কাছে ফর্মুলা নিয়ে সুস্থ থাকার জন্য, আমার রাসূলের মতো বড় ডক্টর পৃথিবীতে জন্ম হবে না। জানার খাদ্য খাবার আদর্শের দিকে দেখবেন, খাদ্য কত পরিমাণ তিনি খেতেন, কোন খাদ্য পছন্দ করতেন, কোন সময় খাদ্য খেতেন। আমার নবীর ফলোয়ার হলে হিসেব বলতে শরীর সুস্থ থাকবে। কথা ঠিক না বেঠিক? সুস্থ থাকার ফর্মুলা, ইনফরমেশন আমার রাসূল তো 1400 বছর আগে দিয়েছেন না দেয়নি? আজকে আমার রাসূল বলেছেন খাদ্য খাওয়ার পরে পাত্রটা চেটে পরিষ্কার করে খাবে। 2015 সালের দিকে মানুষের যখন আর্থিক সচ্ছলতা হলো, ডাইনিং টেবিলে বসে ভাত খেতে শুরু করলো, আর নবীর আশিক যারা সুন্নাত পালনের উদ্দেশ্যে থালা আর আঙুল চেটে খায়, এদেরকে বললো ভদ্রলোক থালা চেটে খায়। বোঝাতে চাইলো না টেবিলে খেয়ে নষ্ট করো না ভদ্র, আর যারা চেটে পরিষ্কার করে খায় এরা অভদ্র। এরকম একটা সিচুয়েশন গেছে না যায়নি? এখনো আছে। আমার নবীর কোনো কথা অনর্থক নয়। নবী কেন বলেছেন খাদ্য খাওয়ার পরে থালা চেটে পরিষ্কার করো? আজকে চিকিৎসা বিজ্ঞান গবেষণা করে মেনে নিতে বাধ্য হয়েছে, একটা মানুষ খাদ্য খাওয়ার পরে পাত্র আঙুল চেটে পরিষ্কার করার জন্য গালের মধ্যে দিয়ে যখন নাড়াচাড়া করবে, আল্লাহ সৃষ্টিগত বৈশিষ্ট্য, গালের মধ্যে একটা রসের উপাদান হয়, লালার উপাদান হয়। ওই লালার মধ্যে আল্লাহ এমন বৈশিষ্ট্য রেখেছেন যেটা মানুষের খাদ্য হজম করতে সহযোগিতা করে। জোরে বলবেন না? আজকে যে মানুষটা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েনি, দুনিয়ার কোন শিক্ষাবিদের কাছে যায়নি, এই এত নিখুঁত ভাবে আজ থেকে 1400 বছর আগে যখন চিকিৎসা বিজ্ঞানের বাপদাদার 14 পুরুষের জন্ম হয়নি, এই কথা বলেছেন, এটা সাধারণ কোনো মানুষ নয়। তিনি যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব ছিলেন, আল্লাহর প্রেরিত পয়গম্বর ছিলেন, এতে সন্দেহের অবকাশ। আমার নবীর থেকে বড় ডক্টর পৃথিবীতে হবে না। বিজ্ঞানের গবেষণার আবিষ্কারকে ধন্যবাদ দেই আমরা। আমি আমার ভাষা শব্দ চয়ন থেকে আপনারা বুঝতে পাচ্ছেন, আমি জেনারেল শিক্ষায় আমি আপনাদের মতো এমএ বিএ পাস না করলে যথেষ্ট আমি চর্চা করি, আমার ভাষা ভঙ্গি যথেষ্ট আমি গুছিয়ে বলার চেষ্টা করি। সবাইকে এক পাল্লায় দেখবেন না। সম্মানিত ভাইরা, এইটুকু আপনাদের বলে দেই, আজকে আমি শিক্ষার প্রতি সম্মান করি। আজকে